আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ কোরআনে বলছে, হে নাফরমান, তোমরা কি ভাবতেছো না যে তোমরা হাসরের ময়দানে দাঁড়াইতে হবে? কোরআন শরীফের আয়াত। আলা ইয়াযুন্নু, আরে কি হলো বান্দা, কতক্ষণ হলো, কতদিন হলো নামাজ পড়ো না? কতদিন হলো নামাজ পড়ো? আল্লাহ তাআলা জানতে চাইছে, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আমার বান্দা কি হলো তোমার? তুমি কি হাসরের ময়দানে উঠবা না? কেমনে দাঁড়াইবা তখন? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলে, বান্দা এই যে দিন রাত আমার নাফরমানি করছো, সেদিন হাসরের ময়দানে তুমি কেমনে বাঁচবা? যেই দিনের একদিনে হাসরের মাঠে দুঃখ যন্ত্রণা পেরেশানিতে, খোদার কসম আল্লাহ বলে, একদিনেই হাসরের মাঠে যন্ত্রণা আর আযাবে আর অস্থিরতায় কোলের বাচ্চা বুড়া হয়ে যায়। একদিন। আজকে ওই এখন আমি যখন এখানে আসতেছিলাম, আমার ঢাকার এক পরিচিত মানুষ, উনি বলতেছে যে হুজুর, উনি হজ উমরায় লোক নেয়, তো কইতেছে, কই এই হাজী সাহেব, এই কথাবার্তার ফেসালি শুনতে শুনতে মনে হয় যে এক মাসে বুড়ো হয়ে যাবে। এইটা দিবনি, এমনি হয়েছিনি, হেমনি হয়েছিনি, কথাটা বুঝছে। তাহলে মানুষ কিন্তু এই কথাটা বলে কথার প্রসঙ্গে, যে ভাই আমি যে 6টা মাস এমন মুসিবত গেছে ভাই আমার উপর দিয়া, অর্ধেক চুল পাইকা গেছে, বলে না এমন মানুষ কথা? তাহলে বুঝা গেল পেরেশানি মানুষের চুল পাকায়, অস্থিরতা। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একদিনেই বান্দা হাসরের মাঠে কোলের বাচ্চা বুড়া হয়ে যায়। কি ভয়ানক আযাব হবে! তুমি এটাকে কি মনে করছো? দোস্ত আমার, বন্ধুরা আমার, ছেলেরা আমার, নিজের এইভাবে নষ্ট করে দিও। শেষ পর্যন্ত তুমি একাই, বন্ধুরাও থাকবে না, সাথীরাও থাকবে না। প্রিয় বন্ধু, তুমি একাই। তোমার কবর শুধুই তোমার, তোমার আমল নামা শুধুই তোমার হিসাব তোমার মিজানের পাল্লায় তোমারই ওজন হবে। একাকী প্রত্যেকটা ঘাটে, একাকী নিজেকেই সামনে যেতে হবে। চোখ বন্ধ হলে এরপরের আর কোনো ঘাটিতে কেউ মিলবে না। আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুব্বুন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলছে, একমাত্র তাকওয়াওয়ালা, একে অপরকে যারা বন্ধুত্ব হিসাবে গুনার কাছ থেকে ফিরাইছিল, নেক কাজে উৎসাহিত করেছিল, খোদার কসম আল্লাহ বলছে, তারা ব্যতীত দুনিয়ার বাকি সমস্ত বন্ধু কিয়ামতের দিন একে অপরের শত্রু হয়ে যাবে। ওই যে ওই অপদার্থ চুরি করে মোবাইলে, আরে হায়ওয়ান বেটা, এখান থেকে উঠে যা বেটা। গাদ্দার মানে গাদ্দার, এরা হলো গাদ্দার, চূড়ান্ত বেয়াদব। মানে কথা হলো যে হুজুর, তোমার বাপেও যদি নিষেধ করে, আমি জীবনে কারো কথা শুনি না, আমি তোমারটা শুনবো কেন? বুঝেন নাই কথাটা? অনেক ছেলের মানসিকতা, অর্থাৎ তার সিদ্ধান্ত এটা, আমি তো কখনোই কারো কথা শুনি না, তাহলে আমি তোমার কথা শুনবো? তোমার মতো হুজুর দিয়ে আমার ঠিক না চলে যাইতে বলে, যে এখতিয়ার দিছি যে বাবা ঠিক আছে, যাক, মোবাইলের টিপার প্রয়োজন রয়ে গেছে, তোমার শেষ হয় না, তোমার তো ঠিক আছে, তুমি উঠো, বাইরে যাও, তোমারটা তুমি করতে থাকো, বাকি যারা আসে নাই আমরা তাদের কারো কাছে পাও দোষটি এখানে। আমি সংখ্যা দিয়ে কি করব? আমি সবসময় এই ব্যাপারে করি, সংখ্যা আমার কোনো বিষয়ে না, কয়জন আমি কোন বিষয়টা মনে করি না। অনেক শ্রোতা হয়েছে তো কি, অনেক শ্রোতা হয়েছে, মনে করেন 10 লাখ লোক হয়েছে, তো আমার কবর রাজার মাপ তো আর কি, 10 লাখ আমি কি ইলেকশনে হারাইছি? কথা বুঝছেন না? আমার কি কোনো মার্কা আছে কোনো? তো আমি আপনার এতজন ইয়া দিয়ে করবো, আমার হিসাব দিতে হবে কি না? হাসরে দিতে হবে, আপনাদের কবিতা আমাকে, তো কাজেই এখানে 10 কোটি দিয়ে আমি করব। তাহলে সংখ্যা কোনো বিষয় না, বেশি না কম, অনেক লোক না কম লোক, এটা কোনো বিষয় না।
বিষয় হলো আল্লাহর কথা, আল্লাহর কথা পৌঁছানো, আল্লাহর কথা কলিজায় পৌঁছানো। এই জন্য নওজোয়ান আমরা এটা চাই, তুমি দিল দিয়া শোনো। মোবাইল ধরে রাখলে দিল জমে না, তাইলে তুমি মাথা নোয়াইলা কেন? তুমি গোপনে এমনি উঠাইতে চাইলে, তার মানে তোমার দিলের মধ্যে হলো মোবাইল, এটার মধ্যে উঠাইতেই হবে কেন? এটার মধ্যে উঠাইতেই হবে, এটা এমন জরুরি হয়ে গেল কেন? কথা বলে না, বলে যদি হুজুর গোটা পৃথিবীতে আমাদের অত্র ইউনিয়নে আমার এই একটা মোবাইল ছাড়া আর কারো কাছে কোনো মোবাইল নাই, হ্যাঁ, আমি যদি এই উপকারটা করতে পারি যে সবাই রে আমনে ছবিটা উড়ে আইটা দিয়ে আইতারি, তাহলে আপনারও কবর রাজাব মাফ, গ্রামবাসীরও কবর রাজাব। চলো ভাইয়া, রাগ হইও না, বরঞ্চ এটা মেনে নেওয়ার চেষ্টা। গুনাহের মানসিকতা সাংঘাতিক জমে গেছে। তোমরা নওজোয়ান ছেলে, এত অল্প বয়সে যদি বাপ তোমরা আল্লাহকে এভাবে নারাজ করো, তো আগামী জিন্দিগিটা কেমন হবে? 16 বছর বয়সে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। প্রিয় ভাই, তাহলে তুমি তোমার আল্লাহর সাথে কতটা দূরে সরে গেল? মাত্র 18 বছর বয়সে কোনদিন তুমি ফজরের নামাজ পড়ো না, তো তোমার সৃষ্টিকর্তার সাথে তোমার সম্পর্ক কতটা দূরে? এটা কেমন হইল? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, প্রিয় ভাই শুনেন, বাবাও শুনেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমার থেকে যে ছুটে গেল, আল্লাহর বাঁধন থেকে যে ছুটে যায়, খোদার কসম আল্লাহ বলছে, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন 7 আসমান থেকে মাটিতে জমিনে নিক্ষিপ্ত হলো, তারে যেন ফেরেশতা মাথা তুল্লা একটা আছাড় মারল। যা বেঈমান, সর! ফেরেশতা যেন একটা আছাড় দিল, যা যা বেঈমান, ভাত খা গিয়া যা, তোর লাগবে না সেজদা, যা ভাতে খা গিয়ে যা, যা বিড়ি খা গিয়া, বন খা, যা না ফরমান। রাস্তার বেড়ি হাঁটতেছে, যা দেখ, কুত্তাও দেখে, তুইও দেখ, যা বেঈমান, যাবে। এইভাবে আল্লাহ ফেরেশতা ছুড়ে না, যা তোরে গুনার, তোর যা মন চায়। ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহবি বিহি আর-রিহু ফি মাকানিন সাহিক। আল্লাহ বলেন, ফেরেশতা যখন ছুড়ে দিল, মাটিতে ফেলে দিল, তখন কোন বাজ পাখি, চিল, শকুন এসে তাকে ছোঁ মেরে তুলে নিয়ে গেল, অথবা কোনো ঝড়ো বাতাস তাকে তার জায়গা থেকে দূরে কোথাও ফেলে দিল। অর্থাৎ এইবার সে কোথায় গেল, কই গেল, আর কোন দিক ঠিকানা। আপনারা দেখেন, তোমরা ছেলেরা দেখো, বাবা তোমরা যারা আল্লাহকে যখন ছেড়ে দিছ, এবার কোথায় গিয়ে থামছো? কি আমেরিকার পক্ষে, না আর্জেন্টিনা, না এই খেলোয়াড়, না এই নায়ক, না এই গায়ক, না এই ছেলেটা, না মোবাইলের এই ছবিটা, না এই, না কার উপরে তোমার স্থির হইল? আমার তো একটা স্থিরতা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় ঢেকে রাখতেন, টুপি পরতেন, আমি পরছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি মোবারক, দাড়ি রাখতেন, আমি রাখছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা, কামিজ, পাঞ্জাবি পরিধান করতেন, আমি পাঞ্জাবি পরছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ে গেঞ্জি গায়ে দিতেন, নবীজি আমি গায়ে গেঞ্জি দিছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত লুঙ্গি পরিধান করছেন, আমি লুঙ্গি পরিধান করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের দিন পর্যন্ত মিসওয়াক করছেন, আমি এই যে মিসওয়াক করছি, এই এখনো ওযু করতে গিয়ে মিসওয়াক করছি। নবীজি নিয়মিত ঢিলা কুলুপ ব্যবহার করতেন, এই যে আমি টয়লেট পেপার ব্যবহার করছি। তাইলে এবার তুমি বলো ভাইয়া, তুমি হিসাব মিলায় দাও, তোমার চুলের হিসাব মিলায় দাও ভাইয়া, বাবা বলো, তোমার গেঞ্জিটার হিসাব মিলায় দাও বাবা, তোমার প্যান্টের হিসাব মিলায় দাও। প্রিয় ভাই বলো, আমার মাহফিল দেরি হয়ে যাইতেছে, আমি মাগরিবের নামাজ জামাতে, আমি রোজা রাখছি, তো ইফতার এখানে আমার, আমি তখন কোম্পানি, তো গাড়ির বসে একটা খেজুর খাইছি, পানি এক ঢুক খাইছি, খালাস ইফতার হয়েছে, নামাজও জামাতে পড়ছি। তাহলে সমস্যা কোথায়? কি মাহফিল ছুটে গেছে আমার? কথা বলেন, মাহফিল বাদ করে গেছে আমার? তাহলে আমার কথা হলো, বাপ নিজের মিলায় দাও, তোমার চুল, তোমার জামা, তোমার সারাদিনের আড্ডা, তুমি যে হাসো, তুমি যে কাঁদো,
তুমি যে চলা ফেরা স্টাইল গ্রহণ করছো কার? একজন বলে আমি অমুকের সামনে স্থির হইতে হবে, আমার সব কিছুই মেসির মতো, কথা বোঝেন না? বা আমার সব কিছুই সিনেমার ওই নর্তকীর মতো, এই নায়িকাটারে আমার পছন্দ করছি, এবারে আমি তার মতো সবকিছু। কই কে সেটা? আচ্ছা, এমন বলতে পারবে একটা ছেলে, একটা মহিলা বলতে পারবে, একটা বেশরম বেহায়া বেপর্দা নারী বলতে পারবে যে সে কার মতো নিজেরে বানাইতে আছে? কইটার তো না। যখন যেটা ভাল লাগে, যখন যেটা ভাল লাগে, ঠিক কিনা বলে? তো আল্লাহ পাক কোরআনে বলছেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, যে মনের ইচ্ছা মতো চলে, যখন তার মনে যা চায় তাই করে, খোদার কসম আল্লাহ বলছে তার উদাহরণ হলো কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার জিন্দেগি। ওইটা কুত্তার জিন্দেগি। এই নাফরমান যারা নামাজ পড়ছ না বেটা, তোদের জিন্দেগি কুত্তার জিন্দেগি, মনে রাখ। আমার নাম আনিসুর রহমান, মনে রাখ, আমি বলছি ওই জীবন কুত্তার জীবন বেটা, কুত্তার জীবন। এরপরেও যদি হাসি আসে তো ডাক্তার দেখায়ও যে আমি নাফরমান হওয়ার পরেও আমার মুখ দিয়া হাসি আসে, আমার কদ্দুর লজ্জাও লাগে না, আমার কদ্দুর শরমও লাগে না। এবার মানসিক ডাক্তার, পাগলের ডাক্তার দেখাই যে আমি এত পাগল কেমনে হইলাম, আমার তার এভাবে ছিল কেমনে যে আমি মালিক চিনি না, আমি আল্লাহও চিনি না, রাসূলও চিনি না, আমার ধর্মও চিনি না। আহা, কি ভাবছো মিয়া? হ্যাঁ, কি ভাবছো? তোমার চুলের ফ্যাশন এটি কে দেখে? কোন ছাগলে দেখে? তোমাকে এই সমস্ত ঢক ঢুক এটি মানুষের দেখার তাই তোমার সময় না কিছু অসৎ বন্ধু ছাড়া তোমার দিকে কেউ চায়? তুমি কও, তুমি বলো মিয়া, চলো তুমি আমার লগে হাঁটো, চলো ইনশাআল্লাহ এখন হাঁটো, চলো। কোন হান দিয়ে যাইবা? তোমার সাথে মুসাফা করে কয়জন? আমাগোর সাথে মুসাফা করে কয়জন? আইব বলে অহংকার না, অহংকারের জন্য বুঝাই নাই, এটা বড়াই করার জন্য বলি নাই, আমি কোনো নির্বাচনে খারাইছি না। বলার উদ্দেশ্য হইল তুমি চলো মিয়া, এক মাদ্রাসার তালেবে ইলমের সাথে তুমি হাঁটো, চলো। তুমি এক নামাজি ব্যক্তির সাথে হাঁটো, এরপরে জিজ্ঞাসা করো এক আলেমে দ্বীনের সাথে চলো। তুমি দেখো মানুষ কাকে সালাম দেয়, আর তোমারে দেখলে কি কয়? তুমি শূন্য। দেখলে মানুষ বেনামাজিকে, চরিত্রহীন লম্পট, এই নারী ছবি, অশ্লীল দৃশ্য যেগুলো দেখে, উলঙ্গ দৃশ্য যেগুলো দেখে, মানুষ দূর থেকে ঠিকই মন্তব্য করে। দেখলেই মনে হয় কুত্তাখোর, দেখলেই মনে হয় গাঁজাখোর, দেখলেই মনে হয় বাবাখোর, ইয়াবাখোর, হারামখোর। নাইলে তুমি শূন্য, তোমারে কি কয় মানুষ? তোমারে বাইজিদ বুস্তামি কয়। হ্যাঁ, তুমি বাটফার, তোমারে বাইজিদ বুস্তামি করবো। সিটারের মানুষের জোনায়েদ বাগদাদি কয়। কথা বলেন না কেন? হ্যাঁ, আমনে সুদখোর, আমনের মানুষে মাশাআল্লাহ, আবার আরে দেখতে জোনায়েদ বাগদাদি থাকতোই না। হ্যাঁ, মানুষ তো বেউকুফ, মানুষ চিনে না, মানুষে চিরা খায়, আর আমনে হুদা ভাত খান। কথা বলেন? হ্যাঁ, মানুষ ঠিকই চিনে। মানুষ চিনি কিনা বলেন? মানুষ রাতকে রাতই বলে, দিনকে দিনই বলে, আলোকে আলোই বলে, অন্ধকারকে অন্ধকারই বলে। প্রিয় বন্ধু আমার, নষ্ট হইও না বাপ। কেন নষ্ট হয়ে যাচ্ছ তোমরা? ছেলেরা বলো, কেন নষ্ট হয়ে যাচ্ছ? কেন নামাজ পড়তে মন চায় না তোমাদের? প্রিয় ভাইয়া, কতজন নারী দেখলে তোমার তৃপ্তি হবে? তুমি সিদ্ধান্ত নাও। এক ছেলে, তোমার জন্য কতজন নারী দরকার? কত লক্ষ নারী লাগবে তোমার? কত হাজার উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে? ভাইয়া, আমরা বুঝি না তোমাদের চেহারা দেখলে সারাদিনে কি করো? তোমাদের ওই বড় মোবাইল দিয়ে তোমরা কি করো আমরা বুঝি না বাবা। আমরা তো এই দেশেই থাকি।